মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন প্রায় বেজে গেছে 10:45। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছ পূজারা নিয়ে হাত চুলকে চুলকে মরলো। কারণ হচ্ছে এখানে প্রচন্ড মোছা মোছা এখানে এখানে উচ্চারণ করতে অসুবিধা। এখানে প্রচন্ড মশা আর মাছি অতিরিক্ত, তো মশায় এত কামড় দিচ্ছে তা বলার মতো না। আর এদিকে আমার স্নান হয়ে গিয়েছে। কিসের মতো? পেলেনের মতো। তাই তো আমার মোটামুটি কাজকর্ম বলতে এই যে ঘর বাড়িটা ঝাড় দেওয়া হয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে সকাল সকাল। এখন গরম জল করে নিয়েছি। হচ্ছে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে মাজা ঘষা করবো। এই জামা কাপড় মাঝে না, জামা কাপড় ভেজাবো, তার সাথে কিছু বাসন রয়েছে সেগুলোকেই মাজা ঘষা করবো। সেটাই পরিষ্কার করে নিয়েছি। আর গতদিন রাত্রাবেলায় ঝড় হয়েছে, কিন্তু অতিরিক্ত ঝড় হয়েছে, কিন্তু অতটাও ঠান্ডা মান্ডা লাগেনি আমাদের। ঝড়ের হাওয়াটা মানে এই যে সামনেটা রয়েছে এইখানেই আটকে গেছে, তারপরে এই ভেতরটাই আসেনি। ঠিক আছে, তোমাদের দাদাভাই বলছিল যে কেমন ঝড় দিচ্ছে, আমি বললাম কোনো অসুবিধা নেই, শুয়ে থেকে যাও, অসুবিধা নেই। ঠিক আছে, তো পূজা রানীর ব্রাশ হয়ে গিয়েছে, তার সাথে চা আর মুড়ি খেয়ে নিয়েছে। তো সকালকার খাবার মোটামুটি একটু একটু কমপ্লিট। এরপরে খাবে বিস্কিট। এটাই দিয়ে স্কুল যাবে কিনা জানি না, আজকে হচ্ছে বারের বার। স্কুল রয়েছে হাফ স্কুল, এমনিও হাফ স্কুল অমনিও হাফ স্কুল। ঠিক আছে, আর ওই ঘর থেকে বাবার কিছু জামা মানে নিয়ে এলাম, সেই জামা কাপড় নিয়ে এলাম যেগুলো পরে রেখেছে। তো আদৌ পরিষ্কার না নোংরা সেটা বুঝতে পারছি না, কিন্তু ভাবলাম যে চলো একটু সার্ফের জলে ভিজিয়ে কেচে দিই। তো সেটাই। মেঘাদের এসছে, গাড়ি এসেছিল, স্কুল যাবে নাকি সেটাই জিজ্ঞাসা করছিল। না, সোমবার থেকে যাবে। আর মেঘলা ওয়েদার রয়েছে বাইরে, কিন্তু বৃষ্টি নেই আজকে। ঠিক আছে, আর এমনি হাওয়া, হালকা হাওয়া দিচ্ছে। আছে মেঘলাও, বলতে অত মেঘলা নয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু রৌদ্র ওঠেনি। তো সেটাই। পূজাটা কেদা না, ওটা কাদা বলে। আর পূজা কিন্তু দুদিন ধরে স্নান করেনি, তোমাদেরকে বলে দিলাম আমি। ঠিক আছে, দুদিন ধরে স্নান করেনি, এক জামা কাপড় পরে, আর এক এই দেখো মশা, এক জামা কাপড় পরে রয়েছে। তো তাই না, এই এক জামা পরে আছিস না? না, এটা কালকের জামা, কালকে রাত্রে পরেছিল। রাত্রে পরেছিস কি করতে? দিনের বেলা পড়তে হয়, রাত্রে জামা ভিজে গেছিল না। আচ্ছা, তো চলো সারাদিন কি করবো না করবো সমস্তটা শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের দাদাভাইয়ের আজকে দুপুর থেকে শুরু কাজ, কিন্তু সকালবেলা কাজে গিয়েছে কাকাবাবুর সঙ্গে। তো আস্তে আস্তে হয়তো দুপুরবেলা হবে। আর আমি রান্নাবাড়ি কি করব সেটা আমি জানি না। বাচ্চা একটু আলু সেদ্ধ ভাত করে নেবো, উচ্ছে রয়েছে উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো, তার সাথে পটল রয়েছে পটল সেদ্ধ দেবো। এই উচ্ছেটা খাবে তোমাদের দাদাভাই, কিন্তু পটল সেদ্ধ খায় না। পটল আমি খাবো, আর ওর জন্য উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দেবো, আর আমার জন্য হচ্ছে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ পটল সেদ্ধ সবই থাকবে। ঠিক আছে, আমি সবই খাই, ও কিছুই খায় না। আর এই জায়গাটা আমি একটু মোটামুটি পরিষ্কার করলাম, উপরটা পরিষ্কার করলাম, এই পাশে যা থালা বাসনগুলো উপর দিয়ে রাখবো। তো সেটাই, চলো দেখতে থাকো। যে গরম জল করেছি, এখন এই দিকটাই ঢালবো। ঠিক আছে, এদিকে মনে হচ্ছে সূর্য মামা একটু উঠছে। আর এদিকে এই যে জামা কাপড় কেচে দিলাম, ওই পাশটাও দিয়ে এসেছি, তার সাথে এই পাশেও রয়েছে অনেক কটা। হ্যাঁ, বিরাট ব্যাপার রে, সেই বিরাট ছবি আঁকতেছিস। এখন রান্নাই করা হলো না, তাই বাইরে বেশ ভালো রোদ উঠেছে, জামা কাপড়গুলো আশা করি শুকিয়ে যাবে। আজকে কোনো বৃষ্টি নাই, মেঘলা ওয়েদারও নাই। ওয়েদার মেঘলা ওয়েদার, ওয়েদার নাই, ওরে বাবা। তুই কি বসতে পারছিস না নাকি? হ্যাঁ, পূজা দেখা গেলো উল্টিয়ে গেল পিছন থেকে। তুই ধর, তোর জন্য ধর।
সেই মজা। তো ওরে নিয়েই তো পারতেছে, ও তো পারছে না, ও তো কষ্টই নাই। ওর ওর মুখের ইয়ে দেখো, হাসি দেখ, ও ওইটুক জায়গার মধ্যে দিয়ে ঘুরোচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর তারপরেই আমি ওকে ভাতটা মেখে দিচ্ছি, কারণ সেদ্ধ ভাত হলেই তোমাদের দাদাভাইকে ভাতটা মেখে দিতে হয়। তো খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে, তারপরেই আমি খাবো। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর আসার পর একটা দৃশ্য না দেখিয়ে আর পারলাম না, তার জন্য ভিডিওটা করা। দেখতে পাচ্ছ সামনের দিকে কি উঠছে? হ্যাঁ, উই পোকা উঠছে। এই যে মাটির বাড়ি হলে এই উই পোকাগুলো বেশ ভালোই দেখা যায়। তো একবারে ঝড়ের বেগে উঠছে, মানে ওই পাশে গিয়ে দাঁড়ালে মনে হবে যে ঝড় উঠে গেছে, এরকম অবস্থা। তো এত সুন্দর দৃশ্য না দেখিয়ে আর পারলাম না, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে মাটির নিচটা থেকেই উঠছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমরা ডোয়া বলি এটা, ঘরের ডোয়া যেটা নিচে থাকে, সেই দাওয়াতে দেখো কি হারে উই পোকা উঠেছে। তো সমস্ত লাইট মাইট সব বন্ধ করে রাখা আছে, কারণ উই পোকাগুলো সেই লাইট দেখলেই লাইটের ওখানেই চলে যায়। তো আমার ওই পাশে একটা লাইট আছে, সেটাকে নামিয়ে দিয়েছি নিচে। যাই হোক, এদিকে চলে এসেছে তোমাদের দাদা ভাই, এখন দেখা যাক কি কথা হচ্ছে, চলো দেখতে থাকো। তো কি দাদা, এত মুখে হাসি খুশি কেন? তোর 24টা দাঁত বেরিয়ে যাচ্ছে, 24 না, ভুল বললাম। এখন বাজছে বন্ধুরা 10টা 50, 10 মিনিট বাকি রয়েছে 11টা বাজতে। আর যে সন্ধ্যাবেলায় তোমাদেরকে এক মনোরম দৃশ্য দেখিয়েছি, অবশ্যই বলবে এগুলো কি, ঠিক আছে? ওকে দেখানো হয়নি, ওকে দেখাবো। আর এইখানে এইমাত্র আমি রান্না করলাম। এনাদের ছিল নাইট, মানে ছিল বলতে নাইট নাইট করছিল। তারপরে কাকিকে বলে এসেছিলাম আমার কাছে শোয়ার জন্য, তারপরে আবার নাইট উড়ে গেছে, তো কাকিও উড়ে গেছে। তো ভেবেছিলাম আজকে রান্নাই করতে হবে না, তারপরে আবার রুটি তরকারি আমাকে করতে হলো। তার সাথে নিয়ে এসেছে হচ্ছে মিষ্টি। আমার অধিক পরিমাণে একটু মিষ্টিটাই খাওয়া হয়ে যাচ্ছে, তার জন্যই তো এরকম আমি বালিশের মতো ফুলছি। হুম। হ্যাঁ, তো খাবো, একটু পরে খাবো। আমি এখন একটু বাথরুম যাব, দিয়ে তারপরে এসে খাবো। আর তুমি ততক্ষণে গাড়িটা তালা মেরে নাও, আর গাড়ির উপরে ওই কাপড়গুলো চাপিয়ে দাও। যাও, ন্যাকা মেরো না, ঠিক আছে? ন্যাকার একটা সীমা থাকে। আর এই যে বিছানা সব পরিষ্কার করেছি, তারপরে উলট পালট হয়ে গেছে। বাবা মনে হয় একটু শুয়েছিল এখানটাতে। আমি কাকিদের বাড়ি গেছিলাম, বাবা এখানে রুটি ফুটি খেলো, দিয়ে শুয়েছিল মনে হয়। তারপরে আমাকে ফোন করছে, কোথায় আছিস রে? আমি আছি। ঠিক আছে, যাও। দেখি দেখি একটু টাকা আমার দিকে দেখো দেখো দেখো, চোখগুলো লাল করে নিয়ে এসেছে। তার মানে বুঝতেই পারছো চোখ লাল কেন, বলে দিলাম আজকে ভিডিওতে আমি। 10 কিলোমিটার পার আওয়াজ এসেছে, ওটাই, তার জন্য চোখ লাল হয়েছে। তোমরা আবার অন্য কমেন্ট করে ফেলো না যে দাদা ভাই খেয়ে এসেছে, খেয়ে এসে চোখ দুটো লাল করে ফেলেছে। এমন এমন দেখো, এমন সিস্টেমের কথাবার্তাগুলো বলবে, তোমরা কমেন্ট করতে বাধ্যই হবে যে ও খেয়ে এসেছে, ঠিক আছে? না, মাত্র গাড়ি চালিয়ে এলো তো, আর বাইরে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা রয়েছে, ওর জন্য চোখ মুখ উল্টে গেছে। ঠিক আছে, ব্যাগ নিয়ে আসুনি। আর এই যে জামা কাপড় এখানটাতে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে রাত, বুঝেছো? আর ওই যে রয়েছে গাড়ি। তো এদিকে এই যে রাত্রেকার খাবার এখন নিয়ে বসলাম, প্রায় হচ্ছে বাসে ওই 11টা 10-15 হবে হয়তো। তো ওকে দিয়ে দিয়েছি বাটিতে, এখন মিষ্টিটা বার করছি, দেখি এখন কি কালারের মিষ্টি এনে এসেছে, আমি দেখিনি এখনো। বাপরে কি হারে টাইট করেছে রে, খুলতে পারছি না, ছিঁড়েই ফেললাম। সাদা কালো, এই দেখো মিষ্টি, ওই থালাটা দেখো, সাদা আর কালো মিষ্টি।
তো এটা দিয়ে এখন রাত্রেকার খাবার দাবার সেরে নিচ্ছি, একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। বিছানা করবে তোমাদের দাদাভাই, মশারিটা টানবে, দিয়ে আমি ভেতরেটা আগে ঢুকে গিয়ে চারিপাশটা বুঝে নেবো। সেরকমভাবেই আমাদের এখন কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ অনেক কাজ থাকে, বাইরেকার কাজগুলো ও করে তো, তার জন্য। সেটাই, চলো রাত্রিকার খাওয়া দাওয়া সেরে নিই। সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ দুপুরবেলা সেরকমভাবে কোনো খাবার দাবারও করিনি। ওই আলু সেদ্ধ ভাত আর তার সাথে পটল সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, এগুলো দিয়েই খাওয়া দাওয়া সেরেছিলাম। বলে ফেলো। ওই যে ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ না উপরে, ওদের ঘরের ভিতরে। তো চলো এখন আলুর তরকারি। হ্যাঁ, না এই তো তরকারি রুটি করলাম। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো, সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, কিছু মনে করো না। এরকমভাবে এখন একটু একটু ভিডিও করছি। তো দেখা যাক কবে কাজ শেষ হয়, কবে বাড়ি যাই, সেরকম কোনোভাবেই কোনো কিছু হয়নি। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। তার জন্য টাটা।